কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ত্রিপুরা থেকে আমি বান্টি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে 8টা 5-এর মতো বাজে। ঘুম থেকে এইমাত্র উঠলাম। তবে ঘুম কিন্তু ভেঙেছিল আরও আগেই। ওই যে ঘুম থেকে উঠলে শরীরের মধ্যে অলসতা ভর করলে যা হয়, ওই বিছানায় শুয়েছিলাম। মোবাইল কিন্তু ঘাঁটছিলাম না, কারণ আমি তো রাত্রিবেলায় মোবাইলটা চার্জে দিয়ে ঘুমাই। আর এই পাশে এখন চার্জ দিতে পারি না, যেহেতু কাঠের স্ট্যান্ডগুলো লাগিয়েছি। আগে তো স্ট্যান্ডটা ছিল না, এখানেই চার্জে দিতাম। আর এখন যেহেতু স্ট্যান্ডগুলো লাগিয়েছি, তাই জন্য কিন্তু চার্জার বসাতে পারি না। স্ট্যান্ডগুলো লাগানোর একটাই কারণ, এখন যেহেতু বর্ষাকাল, আমার কাপড় চোপড় শুকাতে গেলে পাখার নিচে ওই স্ট্যান্ডের মধ্যে দিয়ে রাখতে হয়। কি বলো তো, ওয়াশিং মেশিনে কাপড়টা কেচে তখন যদি ওই ড্রাই করে এনে পাখার নিচে দিয়ে দিই না, কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায়। আর এমনি তো আগে যখন আমার মেশিন ছিল না, তখন কিন্তু আমি হালকা কাপড়গুলো যখন একদম জল পড়াটা বন্ধ হয়ে যায়, তখন কি করি, এই পাখার নিচে দিয়ে দিই, তাহলে কিন্তু শুকিয়ে যায় এই বর্ষার সময়। তার জন্য বর্ষার সময় আমার এই স্ট্যান্ডগুলো খুব কিন্তু দরকার, পাখার নিচে চালিয়ে আমি শুকিয়ে নিতে পারি। তো এদিকে ফোন তো আমার থাকে ওই সোফার ওই সাইডটা দিয়ে, তো তার জন্য ঘুম থেকে উঠেছি আমি মোবাইল ঘাঁটবো, আর এটা আমার অভ্যাসও নেই, এটা আমার ভালোও লাগে না। তো তাই জন্য ওই যে মোবাইল এমনিতে বিছানায় একটুখানি শুয়েছিলাম, তারপর তো উঠলাম। উঠেই আজকে কিন্তু আগে ভাবলাম যে না, আজকে বিছানাপত্রটা আগে গুছিয়ে তারপর এই ঘরটা গুছিয়ে তারপর রান্নাঘরে যাব। প্রত্যেক দিন সংসারের কাজগুলো যেন একইভাবে করে, একটা যেন একঘেয়েমি চলে আসে নিজের মধ্যে। তাই আজকে চেষ্টা করলাম রুটিনটাকে একটু চেঞ্জ করার। তারপরে তাড়াতাড়ি করেই কিন্তু কাজগুলো কমপ্লিট করতে লাগবে। মঙ্গলবার হলেও বর্মশা তো দোকানে যাবে, কারণ কালকে যেহেতু একটা বিয়ের ডেট আছে। আর বৈশাখ মাস তো শুক্রবার দিনকেই বৈশাখ মাস শেষ, 31শে বৈশাখ। আর তো শনিবার থেকে শুরু হয়ে যাবে আবার জ্যৈষ্ঠ মাস। আর জ্যৈষ্ঠ মাস তো বছরে মল মাস পড়েছে, বিয়ের কোনো ডেট নেই। না হলে এমনিতে তো বিয়ের ডেট থাকলে তো জ্যৈষ্ঠ মাসেও কিন্তু বিয়ে হয়। আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু একটু কমই বিয়েটা হয়। আমাদের এখানে তো নিয়মে বলে জ্যৈষ্ঠ মাসে নাকি বাড়ির বড় ছেলে বিয়ে করতে পারে না। জানি না এই নিয়মটা কার কার আছে, আমাদের মতো কিন্তু এটা আছে, বড় ছেলে বা বড় মেয়ের জ্যৈষ্ঠ মাসে নাকি বিয়েটা হয় না। তো এই বছরে তো মল মাস যেহেতু পড়েছে, তো জ্যৈষ্ঠ মাসে তাই জন্য হবে না। তো তাই জন্য অফ সিজনে আমাদের দোকান তো ইয়ে থাকে, কিন্তু বিয়ের সিজনগুলো একটু আমাদের ইয়ে থাকে, ব্যস্ত থাকে, একটু ইয়েটা থাকে, চাপটা বেশি থাকে বিয়ের সিজনে। তো যাক, তো কালকে একটা বিয়ের ডেট শেষ হয়ে গেলে শেষ। আর তোমাদের দাদাভাই তো কালকেও বাড়ি আস্তে আস্তে প্রায়, অন্য দিনও তো ওটা লেট হয় না, কিন্তু কালকে অনেকটা লেট হয়েছে। একটা কাস্টমার ছিল, ওরাও বাড়িতে যাবে। তো এদিকে আবার আমাদের দোকানে বসেছিল, ওদের গাড়ি আসছিল না, তারপর গেল। তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে বাড়িতে 11:30টার উপরে বেজেছিল। ও আসলো, ওকে খেতে দিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় আমাদের মনে হয় কয়টা, 11:30 না মনে হয়, প্রায় আস্তে আস্তে 12:15 তোমাদের দাদাভাই যে বাড়িতে আসলো। কারণ দেখালো, তারপর সব কিছু আবার জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে তো আসতে লাগবে, কারণ আজকে তো আবার গিয়ে দোকানটা খুলেছে, তো জিনিসপত্র তার এলোমেলোভাবে রেখে আসতে পারে না বলো, তাই। তো এদিকে দেখো, মঙ্গলবার হলেও তাড়াহুড়ো করেই আমার কাজগুলো করতে লাগবে, কারণ যেহেতু সকালবেলায় খেয়ে যাবে। তো তাই জন্য কিন্তু আমার তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করছি। তবে অন্য দিনের মতো করছি না। অন্য দিন যেরকম ঘুম থেকে উঠেই ইষ্টবিধিটা করে বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে যাই, তারপর চাটা বসিয়ে চাটা নামিয়ে আমি ভাত বসাতে হয়। আজকে কিন্তু এরকমটা করছি না। একটু অন্য দিন যদি 9:30-10টার মধ্যে যাই, আজকে না হয় 10:30 যাবে, একটুখানি লেট হলে কিছু হবে না। তো এদিকে দেখো, এবারে এই যে সামনের রুম থেকে চলে আসলাম পেছনের রুমে। এসে এই যে দেখো, এবারে কিন্তু এদিকে আমি এখন আলনাটা মুছে নিচ্ছি। আলনাটা ওই সাইড দিয়ে যেহেতু ঠাকুরের ইয়েটিয়ে আছে, তাই জন্য ওই সাইডটা কিন্তু আর মুছতে পারি না। এই সাইডটা দিয়ে যতটুকু ইয়ে করতে পারি ততটুকুই কিন্তু করছি। তো এদিকে দেখো, এটা তো ঢাকা দিয়ে রাখলাম, এটার মধ্যেও কত জিনিসপত্র রাখা, কোনো জিনিস আমার ঘরে আনলে না খালি আর থাকে না। আর এদিকে দেখো, মিশিংটার মধ্যে অনেক দিন হয়ে গেলো তেলটা দেওয়া হচ্ছে না, তো মিশিংয়ে একটুখানি তেল দিয়ে নিচ্ছি। কারণ মিশিংয়ে তেল দিলে কী হয় বলো তো, নতুন মিশিং তো, মিশিংটা চালাতে চালাতে গিয়ে ঠিক হবে দেখবে। পুরনো মিশিংগুলো চালাতে গেলে যে একটা ভালো লাগে, কিন্তু নতুন মিশিং হলে দেখবে একটু যেন কষ্ট হয় চালাতে গেলে। আমি যেরকম দিদির বাড়িতে যে কাজ শিখি, তো ওই দিদি তো অনেক আগে থেকে কাজ করে, ওই দিদির মিশিংয়ে যখন সেলাই করি আমার খুব ভালো লাগে। আমার মিশিংটাতে যেন আমি অতটা ইয়ে পাই না, কারণ নতুন মিশিং সবসময় তেল টেল দিয়ে রাখতে লাগে, আর আমি তো সবসময় দিইও না, ও মাঝে মধ্যে অনেক সময় দিই মনে হলে। এখন মনে হলো, তাই জন্য কিন্তু একদম ভালো করে তেলটা দিয়ে দিচ্ছি। তার আগে মিশিংটাও মুছে নিয়েছি। আর যেখানে সেলাই করতে বসবো সেখানেই দেখবে কতগুলো কাপড় চোপড় যে পরে, এক বালতি কাপড় ছিল, কালকে এগুলো ফেলেছি। কালকে তো কোনো ব্লগ বানাইনি, আজকে থেকে কিন্তু তোমরা একদম ফ্রেশ ব্লগ পাবে। কালকে যেহেতু আমি কোনো ভিডিও শ্যুট করিনি, তো আজকে থেকে কী বলো তো, আজকে যে ব্লগটা করছি এটা তোমরা কালকেই কিন্তু পেয়ে যাবে। ওই যে 2-3 দিন আগে ভিডিও বানিয়ে রেখেছি, এটা 2-3 দিন পর ছাড়বো, এরকম হলে এরকম আপডেট তোমাদের আমার দিতে ভালো লাগে না। আমার ইচ্ছে কি, প্রত্যেক দিন ভিডিও করবো, এই ভিডিওটা আমি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করবো, যে এরা যেটা সব ব্লগাররাই করে। তো আমার এরকমই ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে এক একটা ভিডিও হাতে থাকলে ভালো হয়। কী বলো তো, অনেক সময় দেখবে শরীর খারাপ থাকে বা শরীর ভালো না, তার জন্য ভিডিও করতে পারি না, তখন ওই ভিডিওটা কিন্তু শেয়ার করা যায়। তবে ওই রকম হলে অনেক সময় আমার মোবাইলেও ইয়ে হয়ে থাকে, জমে থাকে, আর মাঝে মধ্যে একদিন ওই রেস্ট নিলে
তখন যেন ভালোও লাগে না, মানে যখন ভিডিও না করতে পারি, যে মোবাইলে তো জমে গেছে, ভিডিও করলে এখন আর ইয়ে হবে না, জায়গা হবে না। তো তার জন্য এখন মানে কী করি বলো তো, ওই কালকের দিনটা আমি বন্ধ রেখেছি যে না, এখন থেকে প্রত্যেক দিনের আপডেটটা তোমরা কিন্তু পেয়ে যাবে। মানে আজকে যেরকম মঙ্গলবার, তো মঙ্গলবারের ভিডিওটা অন্যান্য ব্লগাররা যেভাবে করে বুধবার দিনকে পাবে, বুধবার দিনের ভিডিওটা বৃহস্পতিবার দিনকে পাবে, এটাই মানে যেরকম মনে করো নববর্ষের দিনকে ভিডিওটা নববর্ষের পরের দিনকে পাবে, দুর্গাপুজোর প্রথম দিনের পুজোটা দ্বিতীয় দিনে পাবে, এরকম। আর ওই যে 2-3 দিন হয়ে গেল, তারপর ভিডিওতে তোমাদের যদি দেখা, তোমাদেরও ভালো লাগে না, আর আমারও মানে ভিডিও শেয়ার করতে ভালো লাগে না তোমাদের সাথে, এরকম হলে। তো তাই জন্য কিন্তু এখন একদম মানে আমার প্রত্যেক দিনের ইয়েটাই কিন্তু একদম মানে ফ্রেশ ব্লগ তোমরা পাবে। ওই যে 2-3 দিন জমিয়ে রাখা ব্লগ, এরকম ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার মানে করবো না। দরকার হলে মাঝে মধ্যে যদি শরীর অসুস্থ হয় তোমাদেরকে একটা ছোট্ট করে আপডেট দিয়ে দেবো, অতটুকুই। কিন্তু ওই যে ব্লগ জমিয়ে রেখে মোবাইল ইয়ে করে রাখা, তারপর যে মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ওইরকমটা তো করবোই না। দেখা যাক, যখন যেটা হয়, অসুবিধা হলে তো ভিডিও করতে পারবো না, তখন তো ছোটো আপলোড করে তোমাদের সাথে আমি একটা ভিডিও না হয় শেয়ার করে দেবো। তো এদিকে দেখো, এবারে ঘরদোর গুছানো আমার কমপ্লিট, যতটুকু মোছামাছি করার, ক্লিন করার হয়ে গেছে। এবারে কিন্তু আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা এখন মুছবো, কিন্তু এখন ভাবছি এখন যদি ঘরটা মুছি, এখানে অনেকটা সময় ইয়ে হয়ে যাবে। তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যেহেতু দোকানে যাবে একদম স্নান টান সেরে, আর তোমাদের দাদাভাই একদম স্নান সেরেই কিন্তু দোকানে যাই, আবার তো আস্তে আস্তে সে বিকেল, তো তার জন্য ভাবলাম যে আমার রান্না করতে আবার বেশি দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো, এবারে ঘর দোর তো গুছানো কমপ্লিট, বাইরেটা একদম পরে ঝাড় দেবো, রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি বাইরেটা ঝাড় দেবো। আর এদিকে দেখো, এই যে পুরো ঘর দোর গুছানো ঘর দেখলে দেখবে বেশ ভালোও লাগে। 9টা বাজতে 20 মিনিট বাকি, দেখলেই তো। সকাল সকাল আমার ঘর দোর মুছা কমপ্লিট, আর এখনও 9টাও বাজেনি দেখলেই। তো ভেবেছিলাম ঘরটা এখন মুছে নেবো, তো ভাবলাম যে এখন মুছবো না, এখন যদি মুছি না, ইয়ে মানে আমার সময়টাও নষ্ট হবে। এদিকে চা টিফিন করতে লাগবে, মুখ ধোয়া হয়নি, কারণ বাসি মুখে আজকে একদম বাসি ঘর দোর গুছিয়ে ঝাড়টার দিয়ে ঘর পুরো ঝাড়ু দিয়ে নিয়েছি, বাইরেটা ঝাড়ু দিইনি, রান্নাঘর ঝাড়ু দিয়ে বাইরেটা একদম ঝাড়ু দেবো। আর ঘরটা পুরোই মুছবো, কারণ গরমের মধ্যে দেখবে মানে ঘরটার মুছে স্নান টান করে এসে শুলে যেন কী যে ভালো লাগে। আর আমি যেহেতু নিচে শুয়ে থাকি, তাই জন্য এখন যদি মুছি না, মুছার মতো থাকবে না আর পরে। তো তাই জন্য একদম মানে রান্নাবান্না শেষ করে স্নানে যাওয়ার আগে ঘরটা মুছে তারপর স্নানে যাব। তো চলো, এবার আমি এখন মুখটা ধুই, মুখটা ধুয়ে এদিকে ভাবছি আজকে ম্যাগি বানাবো সকালের টিফিনে, তাহলে তো আর ভাত খাওয়া হবে না। তো দেখি কি করি, আগে মুখটা ধুয়ে নিই। আর তোমাদের দাদাভাই এই যে দেখো ম্যাগি আর দুধটা নিয়ে আজকে দেখি এবার আমাদের এখানে বড় দুধটাই পেলো, না হলে তো সবসময় ছোট্ট দুধের প্যাকেটটা পাওয়া যায়, এটা পাওয়া যায় না। আর বলো না, বেশি ম্যাগিটা আমি না খেতে পারি না, না হলে তোমাদের দাদাভাই না একসাথে কতগুলো করে আগে ম্যাগি এনে রাখতো, আর রাখলে এগুলো আরও নষ্ট হয়ে যেত, কারণ আমি যে খেতে পারতাম না, কারণ ম্যাগি খেলে আমার গ্যাসের সমস্যা শুরু হয়ে যায়। তবে মাঝে মধ্যে না খুব ইচ্ছে করে ম্যাগি খাওয়ার, তো ওই যে কালকে বলেছিলাম ও তাই জন্য কিন্তু নিয়ে আসলো। তো এদিকে দেখো, আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি। আর কালকে কিন্তু আমাদের এখানে বেশ বৃষ্টি দিয়েছে, বৃষ্টি দিলে কি হবে, যখনই আবার রোদ উঠে যায় তখনই আবার গরমের মাত্রাও কিন্তু বেড়ে যায়। আর এদিকে দেখো চা তো বসিয়ে দিয়েছি, আর আমার এখন আমুলের দুধটা দিয়ে চাটা খেতে বেশ ভালো লাগে। আমি তো মানে লিকার চা একদমই খেতে পারি না, আমার দুধ চা খেতে ভালো লাগে। তো কালকে লিকার চা হয়েছে, তোমার দাদাভাই খেয়েছে, আগে তো এভরিডের গরু দুধটা দিয়ে খেতাম, এখন আর গরু দুধটা দিয়ে কিন্তু চা খাই না আমরা, প্রায় 1.5 বছর হয়ে যাবে আমরা কিন্তু আমুলের দুধটা দিয়ে চাটা খাই। আর এদিকে দেখো ম্যাগিটা এখন বেজে নিচ্ছি, 3 প্যাকেট ম্যাগি কিন্তু এখানে করছি। আজকে তো আর ভাত খাওয়া হবে না, যেহেতু সকালবেলায় ম্যাগি খাওয়া হচ্ছে, ভাত কিন্তু খাওয়া হবে না, কারণ সকালবেলায় ওই চা বিস্কিট খেলে তখন গিয়ে ভাতটা খেতে পারি। আর ও এখন একটু এই যে ম্যাগিটা খাচ্ছি, এখন দুজনের আর কারোরই কিন্তু খিদে পাবে না। তো তার জন্য ওই যে ম্যাগি আর চা হলো টিফিন। আর সকালে তো আজকে রান্নার এরকম মানে কোনো ইয়ে নেই, তো দেখি একটুখানি কাজটা আগে করে নিই, তারপর কিন্তু রান্নাবান্না বসাবো, কারণ আবার খাওয়া হতে হতে দুপুরে। তাই তো এদিকে দেখো ম্যাগির মধ্যে সসটা দিয়ে নিচ্ছি। আমি তো ম্যাগির মধ্যে সসটা একটু বেশি করেই খাই, তোমাদের দাদাভাইকে একটু কম করে দিই, ও আবার বেশি একটা পছন্দ করে না, খাই মানে সসটা পছন্দ করে কিন্তু ও দুটোও না কিন্তু। আর আমার তো অতিরিক্তই ভালো লাগে খেতে। আর এদিকে দেখো কালকের বাসনকুসন এগুলো ধোয়া হয়নি, তো আগে বাসনকুসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন তো ম্যাগি টেগে করলাম, আবার এদিকে কড়া টড়া পড়লো। ঠাকুরকে বলছি সকাল সকাল তো ম্যাগিটা লুবে লুবে খেয়ে নিয়েছি, যাতে গ্যাসের সমস্যাটা না হয়, এই জন্যই আমি খেতে পারি না, জানো তো। আমার খেলেই দেখবে একটা অসুবিধা হয়, আজকে না হলে তো মানে ভালো, না হলে মাঝে আবার কতদিন ম্যাগি সেদ্ধও খেয়েছি, তো অতিরিক্ত ম্যাগি সেদ্ধ হবার নাকি খাওয়া ভালো না, কতদিন খেয়েছিলাম। ম্যাগি সেদ্ধটা খেলে আবার এতটা ইয়ে হয় না, মানে ম্যাগিটা ওই ডিম টিম দিয়ে ভাজলে যে আমার ক্ষতিটা হয়, সেদ্ধটা খেলে কিন্তু অতটা ইয়ে হয় না। তো কতদিন খেয়ে তারপর কিন্তু ম্যাগিটা খাওয়া একদম পুরো বন্ধই করে দিয়েছিলাম। আমার যে ম্যাগি খেতে না হলে এমনিতে কিন্তু ভালো লাগে, কিন্তু ওই যে সমস্যা হয়ে যায় গ্যাসের, তাই জন্য কিন্তু খেতে পারি না। তোমাদের দাদাভাইকে বলেছি একটা গ্যাসের ট্যাবলেট খাওয়ার জন্য, ওরও অসুবিধা হয়ে যায়, তাই দুজনই প্রায় একরকমই এরকম। তো এদিকে দেখো এবারে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। মাঝে মধ্যে এক সময় মনে হয় মানে রাত্রিবেলায় কাজ করে একদম রান্নাঘর পরিষ্কার করে যাই, আবার মাঝে মধ্যে মনে হয় যে কি মানে শরীরের মধ্যে যে একটা অলসতা ভর করে যে না থাক করবো না, এরকম মনে হয়।
তো এদিকে দেখো রান্নাবান্না তো বলেছিলাম পরে করব, মাঝখানে কিন্তু আমি ফেসবুকের কিছুটা কাজ করেছিলাম ভিডিওর, প্রায় আধ ঘন্টার মতো। তো আধ ঘন্টা বাসনগুলো ধুয়ে আধ ঘন্টা পরে কিন্তু রান্না করে আসলাম। এসে এদিকে দেখো সবজিপাতি কেটে নিয়েছি। তো এদিকে দেখো আমি এখন রান্না করব আম দিয়ে, মানে আমের একটু টক রান্না করব। 2টা আম ছিল ঘরে, তো আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাঁশকুড়ার আলু নিরামিষ করব, আর করব তোমার এই পটল ভাজি। তো এদিকে দেখো এই পতঞ্জলি সাবানটা দিয়ে কিন্তু আমি বাসন কুসন মাজি। আগে তো ভীম সাবান দিয়ে আমি বাসনটা মাজতাম, ওইটা একটু গলে বেশি জানো তো বাসন, ওই ভীম সাবান দিয়ে করতে গেলে। আর বাসন কুসনের মধ্যে সাবান টাবান লেগে থাকে, কিন্তু এই সাবানটা এরকম গলে না। আর খুব ভালো সাবানটা, পতঞ্জলির সাবানটা, রামদেবের যে কোনো জিনিস আমি দেখেছি খুব ভালো হয় কিন্তু। তো দেখো সাবানটা বের করে নিয়েছি, এই যে একটুখানি জল দিয়ে রাখলাম। এগুলো কিন্তু 10 টাকা করে, এই সাবানটা একটু কমও কিন্তু লাগে, না হলে ভীম সাবানগুলো তো বাপরে বাপ 2 দিনও যায় না। এদিকে রান্না করতে আসলাম, দেখি তেল তো শেষ, তেলের কথা ভুলে গেছি। তো তোমাদের দাদা ভাইকে বললাম, ও এখন গেলো আমাদের পাড়ার দোকানে তেলটা আনতে। সকালবেলায় দেখেছি ম্যাগি করতে গিয়ে, তো তোমাদের দাদা একটু কাজে ব্যস্ত ছিল, তাই জন্য আর মানে তেল টেনে দিতে পারিনি। তো এখন আমাদের পাড়ার দোকান থেকে এনে দিচ্ছে। আমার তো বেশিরভাগ জিনিসই কিন্তু আমাদের বাজার থেকে নিয়ে আসে দোকান, মানে তোমাদের দাদা দোকানের পাশেই তো আমাদের যে মেন বাজার, দোকানের পাশেই আমাদের মানে এই বাজামাল দোকান কিন্তু আছে, এরকম অনেকগুলোই আছে, মানে পাইকারি দোকান যে। তো ওইখান থেকে কিন্তু আমাদের জিনিসপত্র আনে। পাড়ার দোকান থেকে মাঝে মধ্যে ভুলে গেছি বা এটা ওটা লাগবে অনেক সময় হঠাৎ করে, তখন কিন্তু আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসে। তো এদিকে দেখো এবার তোমাদের দাদা ভাই যেহেতু তেলটা আনতে গেলো পাড়ার দোকানে, তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটুখানি কাজ গুছিয়ে নিই। তো এদিকে এই তাকটা একটু মুছে নিয়েছি। আর এদিকে দেখো এবারে ওই যে সিলিন্ডারটা আগে তো ঢাকা দেওয়া ছিল, বাপরে বাপ সেই সিলিন্ডার আনতে গিয়ে যে সেদিন কী হয়েছিল। যাক, তারপরেও 2.5 ঘন্টা দাঁড়িয়ে যে সিলিন্ডার পেয়েছি এটাই বড় কথা। না হলে তো কতদিন যাবৎ শুনছি কতজনের 2-3 দিন লাগিয়ে ঘুরছে, এই সমস্যা এই সমস্যা, মানে বাপরে বাপ কী যে ভয় পেয়েছিলাম এই সিলিন্ডারের টেনশানে। তো যাক, শেষমেশ কষ্ট করেও পেয়েছি যে ভালো। যে কোনো কাজে তুমি করতে গেলে কষ্ট করলে তারপর যদি সেই মানে কষ্টের ফলটা তুমি কাজে শেষে পাও না, তাহলে দেখবে মনটাও যেন ভালো লাগে। আর কষ্ট করে গেলে কিন্তু তুমি সেটার ফল পেলে না, তখন দেখবে কোনো কিছু ভালো না। সেটা এবার পড়াশোনার ক্ষেত্রে হোক, জীবনের যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, কষ্ট করে যদি সেই কষ্টের ফল পাওয়া যায় তাহলে দেখবে মানে মনে হয় কষ্টটা সার্থক হয়েছে, ভালো লাগে। তো এদিকে দেখো তোমাদের দাদা হয়তো নিয়ে আসলো তেলটা। তো এবার তেলটা এখন ভরে নিচ্ছি। আর এমনিতে তেল এখন কমিয়ে নিয়েছে, আগে আমার তো এমনিতে তেলটা বেশি লাগে, আর এখন তো তেল কমিয়ে নিয়েছে, আরও যেন তেলটা আমার 2 দিনও যায় না এরকম হয়। তো এদিকে দেখো তেলটা এখন বোতলে করে নিচ্ছি। আর এবারে কিন্তু আমি রান্নাটা 2 দিক দিয়ে বসিয়ে দেবো। গরমের মধ্যে একটু টক না হলে যেন ভালো লাগে না। তোমাদের দাদাভাইকে বলবো কালকে যেন আবার বাজার থেকে আম নিয়ে আসে। বাড়িতে একটা আম গাছও নেই যে একটু আম যখনই মন চাইবে তখন আমি মানে একটা রান্না করে খেতে পারবো। তো 6টা আম এনেছিল সেদিন, তো 2টা করে 3 দিনে টক করেছি। একদিন টক করলে তো আমার 2 দিন হয়ে যায়। তো ওইদিকে দেখো ফার্স্টে পটল ভাজিটা বসিয়ে দিয়েছি। পটল ভাজিটা হয়ে গেলে এই কড়াটার মধ্যে টকটা রান্না করে ফেলবো। আরেক পাশে কিন্তু আমি বাঁশকুড়ার যে নিরামিষটা ওইটা করে নিয়েছি। আজকে মঙ্গলবার হলেও আজকে কিন্তু মাংসটা খাওয়া হবে না। তোমাদের দাদাভাই বলেছিল আজকে মাংস খাবে কি না, তো আমি বলেছি না না আজকে খাবো না, ইচ্ছে হচ্ছে না। কারণ মাংসটা তোমাদের দাদাভাইয়ের থেকেও আমারই কিন্তু বেশি পছন্দের। তো তোমাদের দাদাভাই বলছিল যে মাংস আনবো কিনা, আমি বলছি না না আজকে খাবো না, ঘরে মানে যা আছে এগুলোই রান্না করিনি, আজকে ইচ্ছে হচ্ছে না। আজকে মনে হচ্ছে আমি হালকা পাতলা কোনো কিছু খাই, আজকে মাংস মাছ এগুলো কোনো কিছু আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে না। তো যাক, এদিকে আবার দেখো এই যে এক পাশে তো বাঁশকুড়াটা বসিয়ে দিয়েছি। আর আমার রান্না করতে গেলে না ওই একটার মধ্যে যে আস্তে ধীরে করে রান্না করা আমার ভালো লাগে না। আমার 2 দিক দিয়ে বসিয়ে একদম তাড়াহুড়ো করে রান্না করে নেব, মানে তাড়াতাড়ি আমার কাজ কমপ্লিট করা দিয়ে হলো গিয়ে কথা। আর এখন তো কতদিন যাবত কী পরিমাণে গরম দিচ্ছে, তার জন্য আমি চেষ্টা করি 10টা-11টার মধ্যে রান্নাটা কমপ্লিট করার জন্য। মাঝে মধ্যে দেরি হয়ে যায়, তো আজকেও মনে হচ্ছে একটু দেরিও হবে, কারণ যেহেতু আজকে ওই যে সকালে টিফিন খাওয়া হয়েছে, রান্নার কোনো চাপ ছিল না। না হলে তো অন্য সময় চাটা নামিয়ে আমি ভাত বসিয়ে দিই, রান্নার একটা চাপ থাকে, তোমাদের দাদাভাই খেয়ে যায়। আজকে ও ম্যাগি খেয়ে কিন্তু দোকানে চলে গিয়েছে। আর যেহেতু ভাত খাবে না বললো, তো আমিও তো তাই রান্নাটা একটু লেট করে করলাম। মাঝখানে আবার মোবাইলের কাজ করেছি, না হলে কিন্তু আমি মোবাইলের কাজটা পরে করি, শুধু ইউটিউবের ভিডিওটা ছাড়ি অতটুকুই। না হলে আগে হলো গিয়ে আমার এই মানে ঘরের কাজকর্ম, সংসারের কাজকর্ম, তারপরে গিয়ে তো মোবাইলের কাজও করি, ওই মনে মনে করে করি। কোনো সময় দেখবে করি, আবার কোনো সময় দেখবে মোবাইলের কাজটা পরে থাকে, ওই রান্নাবান্না শেষ করে তারপর গিয়ে করি। আমার কাজ যদি সময়ে না হয়, সারা দিন লাগিয়ে আমি ওই রান্না করব, এসে মোবাইল দেখবো, তারপর বসে থাকবো, শুয়ে থাকবো, আমার এরকম কাজ আমার একদমই ভালো লাগে না। কাজ করতে গেলাম তো সেই কাজ পুরো সম্পূর্ণ শেষ করে এসে আমি আরেকটা কাজে আবার ধরবো, আমার মানে ভালোই লাগে না যেন। তারপর ওই রান্না করছি, বসে থাকবো, এই ফাঁকে আমি কিন্তু ওই অন্য কাজগুলো করে নিই। তার জন্য কিন্তু আমি একটা টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে পারি। সারা দিন লাগিয়ে যে কাজ করা ওইগুলো আমার মানে পোষায় না সত্যি, কারণ অনেক কাজ থাকে। তো এখন সারা দিন লাগিয়ে এক রান্না করে তো নিচেই পড়ে থাকলে তো আর আমার হবে না বলো, সব কাজে আমার সামাল দিতে লাগবে সময়ের মধ্যে।
তো কাজের বেশি চাপ থাকলে তখন শুয়ে বসে মানে ইয়ে করে রান্না করা যায় না কিন্তু। তো আমার মাকেও আগে দেখতাম, মার তো একদম 10টা সাড়ে 10টার মধ্যে রান্নাবান্না করতে হবে, না হলে মার মাথা যেন গরম হয়ে যেত। কারণ আমরা স্কুলে খেয়ে যেতাম, তারপর বাবু দোকানে যেত, তারপর এই মানে সবজির ইয়ে ছিল, তো তার জন্য কিন্তু আমাদের মানে বাবু যেহেতু সবজির দোকান, অনেক সময় তেলিয়া মোড়তেও আসতো পাইকারি মানে ইয়েতে মালপত্র কেনার জন্য। তারপর একদম ভোর 6টার সময় চলে আসতো, 12টার সময় বাবু বাড়িতে যেত। 2টা দিন সপ্তাহে মানে তেলিয়া মোড়া সোমবার আর শুক্রবার দিনকে, তো আমাদের এখানে তো বাজার বার ছিল। তো তারপর বাবুও সকাল সকাল চলে আসতো, খাওয়া দাওয়া করে বাজারের দিনকে একদম 9:30টার মধ্যে দোকানে চলে আসতো। তো তাই জন্য কিন্তু আমার মার মানে সকালবেলা রান্নার চাপটা ছিল। তারপর আমরা 2 বোন স্কুলে যেতাম, তো টাইমে ছিল তাই জন্য। তো আমারও এখন মানে সকাল সকাল রান্না না হলে যেন ভালো লাগে না। তারপরেও এখানে এসে অভ্যাসটা একটু ইয়ে হয়ে গিয়েছিল, মানে 12টার দিকেও আমার রান্নাবান্না হতো, কোনো ইয়ে হতো না। কিন্তু এখন এই গরমের ইয়ে দেখে এখন যেন আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি না হলে ভালো লাগে না। আমাদের বাড়িতে তো আর এক্সট্রা কোনো কাজ নেই এখানে, যেরকম মনে করো উঠুন ঝাড় দেওয়া, এটা ওটা করা, ওই মাঝে মধ্যে ঝাড় দিলাম অতটুকুই। আর ঘর ঝাড় মানে ঘর যখন ঝাড়ু দিই তখনই তো সামনেটা ঝাড়ু দিয়ে নিই। তো এই এক্সট্রা তো কোনো কাজ নেই, শুধু রান্নাবান্না অতটুকুই। রান্নাবান্না করা, এখন আমি সেলাইয়ের কাজ করি, সেলাইয়ের কাজটা, মোবাইলের কাজ করি, মোবাইলের কাজ না হলে তো রান্নাবান্না ছাড়া কিন্তু আমার এক্সট্রা কোনো কাজ নেই। যদি আমি সেলাইয়ের কাজটা না করতাম আর মোবাইলের কাজটা না করতাম, তাহলে শুধু রান্নাবান্নাই, তখন আবার কাজের চাপ কিন্তু তেমন ছিল না। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টকটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, এবার আমার রান্নাবান্না কমপ্লিট। তো এদিকে ওই যে বললাম মানে কাজের তেমন কিন্তু চাপ না, এখন আমি এই কাজগুলো করি বলে কিন্তু আমার কাজের চাপটা একটুখানি বেশি। তো না হলে রান্নাবান্না করে আমার মানে আগে ওই 11টা বেজে যেত, 12টা 1টা এরকম বেজে যেত। শুধু রান্নাবান্না করতাম, ওই টিভি দেখতাম, এরকমভাবেই কিন্তু সময়টা কাটাতাম। আর এখন তো অনেক কাজের চাপ থাকলে তখন শুয়ে বসে আস্তে ধীরে করে রান্না কিন্তু করা যায় না। তো এদিকে দেখো বাঁশকুড়ির তরকারির লুকটা কীরকম হয়েছে বলো তো। এটা কিন্তু নিরামিষ করেছি, আর এখানে আমটক করেছি, আর এদিকে তো পটল ভাজি। এদিকে দেখো এবার রান্নাঘরটার ঝাড়টার দিয়ে রান্নাঘরটা মুছতাম, কিন্তু মুছে নিয়ে আমার ভালো লাগছে না, তাই জন্য এই ঘরে চলে আসলাম। এসে আবারও একটুখানি মোবাইল নিয়ে বসেছিলাম। তারপর এদিকে দেখো এখানে গোপালের ড্রেস বানাচ্ছি, আমার ঘরের গোপালের জন্য ড্রেস বানিয়েছি। তারপর আমার শাশুড়িমাকে একটা লক্ষ্মীর জন্য একটা ড্রেস বানিয়ে দিয়েছি, মনে হয় না তোমাদের সাথে এটা শেয়ার করেছি। আর এটা বানাচ্ছি আমার মামা তো বোনের বাড়িতে তো গোপাল আছে, তোমরা ভিডিওতে দেখেছো। তো ওর গোপালের জন্য আমি কিন্তু ড্রেস তৈরি করছি। আমি যখনই এরকম সেলাইয়ের কাজ করতে গিয়ে ওই গোপালের ড্রেস বানিয়েছি আমার ঘরের জন্য, তখনই আমার মনে হয়েছিল যে না, ওর গোপালের জন্য আমি একটা কিন্তু ড্রেস বানাবো। আমার বেশ ভালো লাগে, আর ঠাকুরের প্রতি আমার তো ইয়েটা একটু অন্যরকমই, মানে ঠাকুর ইয়েই আমার ভালো লাগে, আমার একটু পুজো পাঠ এইগুলো আমি একটু বেশিই পছন্দ করি। তো আমার মনে হলো আমার ঘরের গোপালের জন্য যেহেতু বানালাম, তো ওর ঘরের গোপালের জন্যও বানাই, তারপর আস্তে ধীরে করে সবার ঘরের গোপালের জন্যই দেবো। মানে আমার জানা শোনার মধ্যে যার যার ঘরে গোপাল আছে সবাইকে কিন্তু আমি বানিয়ে বানিয়ে দেবো। তো এখন এগুলো তো ওই নাইটির কাপড় টাপড় দিয়ে বানাচ্ছি। আমি যে দিদির বাড়িতে কাজ করি, ওই দিদির বাড়িতে তো দিদি তো অনেক সেলাই করে, তো ওই যে ব্লাউজের কাপড়, নাইটির কাপড় এগুলো পরে, তো আর ঠাকুরের জিনিস তো নতুন কাপড় ছাড়া করা যাবে না। ওই টুকরো এনেই কিন্তু ওর গোপালের জন্য 2টা ড্রেস বানিয়ে নিয়েছি, জানি না ছোটো হবে কিনা বড় হবে কিনা, তারপরও বানিয়ে নিয়েছি আমি আমার আন্দাজ করে। তো এদিকে দেখো এগুলো সেলাই করে আমি স্নানটা করেও চলে আসলাম, এবারে দিয়ে দিচ্ছি পুজোটা। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। এবারে তো পুজো দেওয়ার পর আর তেমন কাজ নেই, এবারে রেস্ট করব। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।